আজকে দেশের কি অবস্থা দেখেন, আনসাররা স্টুডেন্টদের গায়ে হাত দিচ্ছে এবং তাদের যে দাবি দেওয়া এটা মেনটেন করছে। স্টুডেন্টরা এসে তাদের থামাচ্ছে, স্টুডেন্টরা বাধা দিচ্ছে যে এগুলো করা যাবে না, এগুলো অন্যায়। তো এটার দায়িত্ব কেন স্টুডেন্টরা নিবে? তাদের প্রধান কাজ লেখাপড়া করা, দেশ গঠন করা। আজকে পুলিশ প্রশাসন বা অন্যান্য যারা আছে, এটা তো ভাই তাদের দেখার কথা। আজকে আনসাররা এটা কেন করছে, আনসাররা এই পাওয়ারটা কেন পাচ্ছে এবং কেন করছে, এটা সোজা সাপটা এটা করানো হচ্ছে। এবং স্বৈরাচার আমলে যারা স্বৈরাচারের সঙ্গে যুক্ত, আপনি আনসার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আপনি একটু হিসাব নিকাশ করে দেখবেন যে যারা ঘুষ দিয়ে হোক বা স্বৈরাচারের পাওয়ারে যারা প্রত্যেকটা পদ, প্রত্যেকটা চাকরির সঙ্গে জড়িত, কে ঘুষ দিয়ে ঢুকছে, এটা এই নথিপত্রগুলো এখন কেন বের করা হচ্ছে না আমার প্রশ্ন। কে ঘুষ দিয়ে জব করছে বা কে কীভাবে ওইখানে ঢুকে এই দুর্নীতি, এই অনিয়মগুলোর সাথে জড়িত, এই অনিয়মগুলো হয়ে আসছে বলে কিন্তু আজকে তারা এই অনিয়ম করার সাহস পাচ্ছে। আনসাররা যারা গ্রাম্য পুলিশ, যাদের আসলে অতটাও ভ্যালু নাই দেশ গঠনে, তো তারা স্টুডেন্টদের গায়ে হাত দিচ্ছে। এর থেকে ন্যাক্কারজনক ঘটনা পৃথিবীতে কিচ্ছু হতে পারে না। তো আপনি আনসার বাহিনীর হেড, আপনি ওখানে দেখবেন যে স্বৈরাচারের সঙ্গে কারা জড়িত ছিল এবং এরা কিন্তু ভিতরে ভিতরে কিন্তু প্ল্যান করেছে যে আসলে দেশটা কীভাবে উচ্ছন্নে নেওয়া যায়। সবাই মিলে এখন অন্তর্বর্তী সরকারকে দেখেন সব দিক দিয়ে প্রেশার দেওয়া হচ্ছে যে আনসাররা, চৌকিদাররা, নার্সরা থেকে শুরু করে এই দাবি দেওয়া বাদ দিও, অমুকের অমুক প্রবলেম, অমুক জায়গায় ডাকাত হামলা, হ্যান ত্যান। এখন অন্তর্বর্তী সরকারকে এমনভাবে চেপে ধরা হচ্ছে যে এই সরকার যাতে সুষ্ঠুভাবে আর কোনো কাজ করতে না পারে, তাকে একদম দাবিয়ে দেওয়া হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। এবং এটা আমাদের মাথায় সবসময় রাখতে হবে যে কোনো পরিস্থিতিতে আমরা অন্তর্বর্তী সরকার এবং আরও যে কোনো সরকার আসলে আমরা তাদের সাপোর্ট দেবো, তাদের পাশে থাকবো। এবং কোনো রকম পারিপার্শ্বিক কোনো রকমের বাইরের অপশক্তি, যেসব অপশক্তি দেশ থেকে হারিয়ে গেছে, এরা যেন আর কখনো মাথা ছাড়া দিয়ে উঠে আমাদের স্বাধীন দেশকে প্রতিহত করতে না পারে, এটা আমাদের সদা সর্বদা মস্তিষ্কে রাখতে হবে এবং সদা সর্বদা এটা আমাদের মস্তিষ্কে ধারণ করতে হবে। তবেই কিন্তু আমরা একটা আদর্শ একটা দেশ, হ্যাঁ, আমরা গঠন করতে পারবো। যে দেশে থাকবে না কোনো দাঙ্গা, থাকবে না কোনো হানাহানি, থাকবে না কোনো ভেদাভেদ। এইটা আমাদের মস্তিষ্কে রাখতে হবে। আজকে একজন আনসারের কত বড় পাওয়ার হয়, সেই স্টুডেন্টদের গায়ে হাত তোলে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে। এবং ভাই এই কথাগুলো মানে বলতেও ইচ্ছে করে না। দেশের এখন যে পরিস্থিতি, এখন আমাদের দেশ গঠন করার দায়িত্ব আমার। 17 বছর পরে হয়তো আপনি স্বাধীনতা পেয়েছেন এবং এই স্বাধীনতাটাকে কাজে লাগান। একজন স্বৈরাচার আচরণ করেছে বলে আপনিও স্বৈরাচারী হবেন, দেশটা গোল্লায় যাবে, দেশের মানুষ খেতে পারবে না, দেশের মানুষ ভিকটিম হয়ে যাবে, এটা কখনো কিন্তু কাম্য না। এবং এই দেশ আমার আপনার সবার, এই দেশে রক্ষা করার দায়িত্ব আমার আপনার সবার, আমাদের মৌলিক অধিকার। এবং শুধু আনসার না, প্রত্যেকটা বাহিনীতে যারা যারা দুর্নীতির মধ্য দিয়ে যারা পেশার সঙ্গে যুক্ত, তো আপনি প্রত্যেকটা জায়গায় তাদের ধরবেন। এবং আমি নিশ্চিত যে এদের ধরলে কিন্তু মূলত কিন্তু তথ্য বেরিয়ে আসবে যে দেশের অনিয়মের, এবং এদেরকে ছাঁটাই দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা অন্যায়ের একটা স্বাধীনতার পরিপূর্ণতা পাবে। যারা ঘুষ দিয়ে, যারা দুর্নীতি করে, যারা স্বৈরাচারের লবিং করে, যারা আনসার বলেন প্রত্যেকটা বাহিনীতে যারা যুক্ত, এদেরকে ধরে বের করে আনতে হবে। এবং সে কীভাবে, কার মাধ্যমে কীভাবে ঢুকলো, ওই লোককে আইনের আওতায় আনতে হবে, একদম স্ট্রেট কাট। তবেই দেশ স্বাধীনতা পাবে, দেশে কোনো অরাজকতা থাকবে না। এবং এটার কার্যক্রম অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং নির্বাচন পরবর্তী কোনো সরকার আসার আগেই অন্তর্বর্তী সরকারই ইনশাল্লাহ এটা কমপ্লিট করে যেতে পারবে। এটা আমরা সবাই আশা রাখি এবং আমরা সবাই অন্তর্বর্তী সরকারকে আমরা সবাই সাপোর্ট করব, আমরা তাদের পাশে থাকব। বাংলাদেশ জিন্দাবাদ।